নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো যে কালকির মেকার্সরা যেই কালেকশানটা দেখাচ্ছে সেটা আদৌ ঠিক না ভুল, এইটা নিয়ে নানা রকম এখন মানে কথাবার্তা দেখছি সোশ্যাল মিডিয়াতে চলছে এবং কিছু সামোসা ক্রিটিক্স আছে, তারা এটা নিয়ে কথাবার্তা বলছে। তা দেখুন, আমি একটা কথা বলতে চাই, আজকে যখন কালকির বক্স অফিস কালেকশানটা ওয়ার্ল্ড ওয়াইডের ফার্স্ট ডে দেখানো হচ্ছিল, তখন একটা 8-9 কোটির একটা গ্যাপ ট্রেড ফিগার্স এবং যেটা প্রডিউসার ফিগার হয় সেটার মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছিল। এবার আজকে যখন এটা সাউথের সিনেমা করছে, হ্যাঁ সাউথের সিনেমা আমি মানছি, এটা মানে ইনফ্লেটেড একটা বক্স অফিস কালেকশন এরা দেখায়, বাড়িয়ে চাড়িয়ে অনেক সময় অনেক জিনিস দেখায়। যে সিনেমা হয়তো বক্স অফিসে সেইভাবে পারফর্ম করতে পারছে না, সেই টাইমে বক্স অফিসের কালেকশন আরও বাড়িয়ে দেয়। আমরা এটা দেখেছি, কাবজা বলে যে সিনেমাটা এসেছিলো, সেই সিনেমাটা আদৌ তো ফ্লপ সিনেমা ছিল, বাট তারা নানা রকম জায়গায় 1000 কোটি 1200 কোটি এরকম পোস্ট করে দিচ্ছিল, এটা নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছিল সেই টাইমে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন কালকির এই জিনিসটা দেখাচ্ছে যে 8-9 কোটি টাকার একটা গ্যাপ এবং 4-5 দিনের যে টোটাল মানে এস্টিমেটটা যেটা এসছে, সেটার মধ্যে একটা প্রডিউসার ফিগারের সাথে একটা ট্রেড ফিগারের একটা অন্তর হচ্ছে, সেটা আমি মানছি, এটা হয়। এবার এটা আমি একটা কথা বলতে চাই, আজকে এটা কি শুধু সাউথের দিকে হচ্ছে? বলিউডের দিকেও যদি তাকাই, বলিউডের দিকেই তো সেম জিনিসটা হচ্ছে। আমি একটা জিনিস দেখছিলাম যে মুঞ্জা সিনেমাটা, এটা বক্স অফিসে সুপারহিট ভার্ডিক্ট পেয়ে গেছে, বাট মুঞ্জা সিনেমাটা যখন প্রডিউসার ফিগারটা আসছে, প্রডিউসার ফিগারে দেখানো হচ্ছে 105 কোটি টাকা সে তারা কামিয়েছে, কিন্তু যখন ট্রেড ফিগারটা আসে সেটা হচ্ছে 100 কোটি টাকা, মানে 100 কোটি সামথিং এরকম দেখাচ্ছে। দেখুন, আমি বক্স অফিস নিয়ে কেন ভিডিও বানাই না, তার একটাই প্রধান কারণ হচ্ছে যে আমি বক্স অফিস নিয়ে না, মানে আমি সিরিয়াসলি বলছি যে আমার কাছে সিনেমাটাই হচ্ছে আসল কথা, যে সিনেমাটা কীরকম কী করেছে। আমার কাছে না বক্স অফিসটা বড় কথা না, এটা তো একটা প্রধান কারণ হবে। আর তার থেকেও বড় কথা, এই টাকা পয়সার যে হিসেবটা, এটা আমি ছোটোবেলার থেকেই খুব কাঁচা, যার জন্য আমি সেরকম একটা করি না ভিডিও। হ্যাঁ, আমি কিছু লোকের আছে পার্টিকুলার, তাদের ভিডিও আমি ফলো করি বা তাদের ওই ওয়েবসাইটটা আমি দেখি। আমি যেমন দুইজনকে খুব ট্রাস্ট করি, মানে ইন্ডিয়ার মধ্যে জেনুইন যদি বক্স অফিস কালেকশন দেয় তাদের মধ্যে আমি দুইজনকে আগে রাখি। এক হচ্ছে পিঙ্ক ভিলার হিমেশকে, আমার খুবই ভালো লাগে, মানে সে যখন বক্স অফিস কালেকশন বলে, তার বক্স অফিস কালেকশনের একটা বিশ্বাস করা যায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যখন সাউথের সিনেমার কোনো রিলিজ করে, তার যে বক্স অফিস কালেকশনটা যেটা বলে সেটা হচ্ছে সন্দীপ ভাইয়া নিজের ওয়ান টেক চ্যানেলে খুব সুন্দর করে ভিডিওটা দারুণ করে বলে যে ট্রেড ফিগার কত, তারপর ট্র্যাকার্স যারা আছে তাদের ফিগার কত, প্রডিউসার ফিগার কত, এরকম নানা রকম কিন্তু সে নানা রকম তথ্য সাজিয়ে কিন্তু বসে এবং সেটা সুন্দর করে সে বোঝায় প্রত্যেকটা, এবং প্রত্যেকটা স্টেটে কত কি কালেকশান এসছে না এসছে খুব সুন্দর করে সে বলে। সেটা আমার সত্যি খুব ভালো লাগে, সত্যি কথা বলতে গেলে। এবং এদের দুজনকেই আমি একমাত্র বিশ্বাস করি ইন্ডিয়ার মধ্যে, এছাড়া আমি কাউকে বিশ্বাস করি না। অনেকে আছে এখন বলিউডে যেটা হচ্ছে, যে দেখতে পাচ্ছে যে যেহেতু কালকি সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করছে, কারণ দেখলাম মন্ডে টেস্ট যেটা হয় সেটা ভাইটাল হয়, সেটাও সিনেমাটা ভালো একটা কালেকশান আনতে পেরেছে, 16 কোটি টাকা মতন ইনকাম করেছে বক্স অফিসে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই সিনেমাটা ভালো বক্স অফিসে ইনকাম করছে, সেই সিনেমাটাকে কি করে নিচে নামাই, সেটা কিন্তু তারা এখন চেষ্টা করছে। এই চুমিত করেলার মতন কিছু লোকজন আমি দেখছি যে মানে খুব কনস্ট্যান্টলি এরা সোশ্যাল মিডিয়াতে একটাই পোস্ট করে যাচ্ছে, যে যেটা দিয়েছে অ্যাকচুয়ালি কালেকশান মেকার্সরা, সেটা একদম ফেক, জালি, এত টাকা ইনকাম করতে পারেই না, খুব বাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছে সব কিছু। কিন্তু তারা কিন্তু কখনো এটা অ্যাড্রেস করে না, যখন একটা বলিউডের সিনেমা আসছে, বলিউডের কোনো সিনেমা যখন বক্স অফিসে ইনকাম করছে এবং যখন ট্রেড ফিগার এবং মেকার্সদের ফিগার, সেটার মধ্যে আকাশ পাতাল একটা তফাৎ থাকে। যখন আদিপুরুষের মতন একটা জালি সিনেমা, তস্য জালি সিনেমা, আমি সিনেমাটা মানে 1 ঘন্টার বেশি দেখতে পাইনি, আমি মানে হলে তো ইচ্ছা করে যাইনি, কারণ আমার টিজার ট্রেলার পোস্টার কোনোটাই ভালো লাগেনি। সেই সিনেমাটা যখন ওটিটিতে এসেছিলো, আমি 1 ঘন্টার বেশি, আমি আজও পর্যন্ত সিনেমাটা পুরো দেখতে পাইনি, আমি 1 ঘন্টা দেখেছিলাম সিনেমাটা।
কারণ ওটা এতটাই বাজে সিনেমা ছিল। ওই সিনেমার মতন সিনেমা সেই জায়গায় দাঁড়িয়ে যখন ২ দিন না ৩ দিন একটা ভালো বক্স অফিস রান নিল, রান নেওয়ার পর ধপ করে পড়ে গেল। কারণ যারা নর্মাল অডিয়েন্স আছে তারা প্রচণ্ড ব্যাশ করেছে সিনেমাটাকে, এবং ব্যাশ করার মতনই একটা সিনেমা, যে রামায়ণের মতন সিনেমাটাকে পুরো নোংরা করে ছেড়ে দিয়েছে ওম রাউতের মতন একটা জালি পরিচালক। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন তারাও কিন্তু তখন মানে মন্ডে টেস্ট এবং মানে সোমবার মঙ্গলবার এই কালেকশানগুলো কিছুটা বাড়িয়ে বলছিল, তখন কিন্তু মানে এই যে এই করেলা ফরেলা হেনা তেনা লোক, তখন কিন্তু তাদের মতো লোকদের গিয়ে কখনো এটা বলে না যে এটা মানে সোশ্যাল মিডিয়াতে এটা লিখে কোনো পোস্ট করে না যে কেন এটা এটা ভুল একটা মানে যে এস্টিমেটটা দেওয়া আছে সেটা ভুল, সেটা জালি, সেটা কিন্তু তখন বলে না। তার একটাই কারণ, কালকির মেকার্সরা যেটা করেছে সেটা হচ্ছে সামোসার কোনো টুকরো তাদেরকে দেয়নি, আজকে কোনো সিঙ্গারার টুকরো তাদেরকে দেয়নি বলে আজকে কালকিকে এত বাজেভাবে রোস্ট করা হচ্ছে। আজকে এই 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 ক্রিটিক্স কি করছে, আজকে যখন সিনেমা বেরাচ্ছে বাঘি 3 এর মতন জালি সিনেমা, হিরোপান্তি 2 এর মতন জালি সিনেমা, তখন তারা 4 স্টার 5 স্টার 1000 স্টার মানে মিলিয়ন স্টার তারা প্রোভাইড করে দিচ্ছে। আর যখন কালকি বলছি, কালকি খুব মানে খুব যে দারুণ এক্সট্রাঅর্ডিনারি সিনেমা না, কিন্তু তবুও কালকি কিন্তু যথেষ্ট ভালো সিনেমা। হ্যাঁ, ফার্স্ট হাফটা একটু ঝুল ছিল, সেকেন্ড হাফটা সেই গ্রিপিংটা ধরে, সেটা অডিয়েন্সও পর্যন্ত অ্যাড্রেস করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কী করছে, ও সিনেমাটাকে নিয়ে যতটা পারছে নেগেটিভিটি করছে। এটা যদি আজকে কালকির মেকার্সরা যদি আজকে সামোসার টুকরো যদি তাদের মুখের মধ্যে ফেলে দিত, কুত্তার মতন আসতো খেতে, তখন তারা কি করতো, হ্যাঁ ভাই এটা ভালো জিনিস, ভাই এটারে ভালো বলতেই হবে কারণ সমোসার টুকরো আমরা পেয়ে গেছি। এই জিনিসটা নিয়ে ক্র্যাকের সময় যখন বিদ্যুৎ জামাল সেম জিনিসটাই কিন্তু তার সাথেও হয়েছিল, তো কিন্তু সে কী করেছে, এক্সপোজ করে রেখে দিয়েছিল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের মধ্যে এতটাই পাওয়ার আছে, সত্যি চাইলে আমরা এটাই করতে পারি যে জিনিসটা, যে এই সামোসা ক্রিটিক্স যারা আছে নিজেদের গোষ্ঠী বানিয়ে বসে আছে, যে আজকে মানে এটা একটা মাফিয়া রাজের মতন চালাচ্ছে, যে আজকে তুমি টাকা দাও তাহলে আমি ভালো রিভিউ দেবো, টাকা না দিলে আমি ভালো রিভিউ দেবো না। এই যে এই মনোপলিটা এখন তাদের চারি জায়গায় চলছে, এই জিনিসটা আমরাই চাইলে করতে পারি। কারণ দেখুন, আমি ভিডিও করে বা আমার মতো রামশ্যাম যদু মধু ভিডিও করে সেটা করতে পারবে না। আজকে করতে চাইলে আপনাদের মতো সাধারণ মানুষ যারা আছে তারা গিয়ে শুধু কী করতে হবে, টুক করে গিয়ে আনফলোটা করে দিতে হবে সোশ্যাল মিডিয়াতে। যখন ধার করে তাদের ফলোয়ার্স কমবে না, তখন এই মেকার্সরাও পাত্তাই দেবে না, তখন লাথি মেরে দাঁড়াবে। কারণ এখন কেন পাত্তাটা দিতে হচ্ছে তাদেরকে, তার একটাই কারণ, তাদের ফলোয়ার্সটা যেহেতু অনেকটাই বেশি বলে, তারা যখন দেখবে যে অডিয়েন্স যখন দেখবে যে এই খারাপ রিভিউ দিচ্ছে, তখন এটারে তখন মানুষ কি চাইবে, হলে গিয়ে দেখবে না তখন, কারণ তার অডিয়েন্স পুলটা বেশি, এটা হয় স্বাভাবিক ব্যাপার। তখন এই জন্য বাধ্যতামূলক তারা টাকাটা দিচ্ছে। এবং অনেক সময় অনেক ক্রিটিক্সরা আছে যে দেখে সিনেমাটা মেকার্সরা আছে সিনেমাটা একদম তস্য জালি সিনেমা হয়েছে, আউটপুট বাজে এসছে, তখনই এদেরকে সামোসার টুকরোটা ফেলে, এরাও আসে লেজ নাড়াতে সামোসার টুকরোটা নেয়, নিয়ে গিয়ে ভিডিও বানিয়ে বলে হ্যাঁ ভাই এটা খুব দারুণ সিনেমা, মিলিয়ন স্টার তারা প্রোভাইড করে দিচ্ছে একটা সিনেমার জন্য। আমরাই চাইলে এই জিনিসটাকে বন্ধ করতে পারি, আবার আমরাই চাইলে জিনিসটাকে রেখে দিলে এরা এদের মতনই মনোপলিটা চালাতে থাকবে। এবং যেটা একটা ভালো জেনুইন সিনেমা, যারা মানে দারুণভাবে জিনিসটাকে মানে আগে অর্গানিক্যালিভাবে আগে পুশ করবে, তাদেরকে চাইবে তত ঠেলে পিছনে দিতে। আজকে মানছি কালকির মেকার্সরা এটা করেছে, বাট এটা কিন্তু মানে প্রত্যেকটা মানে হিন্দি মানে বলিউডের যারা প্রডিউসাররা আছে তারাও কিন্তু করে থাকে, যে ট্রেড কালেকশন আলাদা, তাদের কালেকশনটা আলাদা। আজকে জাওয়ানের সময় হয়েছিল কি, জাওয়ানের সময় রেড চিলিসের থেকে আলাদা একটা কোট করা হচ্ছে বক্স অফিস কালেকশন, তাদেরটা কম কিন্তু ট্রেড ফিগারটা তাদেরটা বেশি। এইটাও কিন্তু হয়েছে, এটাকে জাওয়ানের ক্ষেত্রেই শুধু একমাত্র দেখা গেছে যে জিনিসটা ট্রেডের থেকে তাদেরটা কম, কিন্তু আমরা সচরাচর কি দেখি যে ট্রেড ফিগারটাই সবসময় কম থাকে, এবং যারা মেকার্সরা থাকে তাদের প্রডিউসার ফিগারটা সবসময় বেশি থাকে, কিন্তু জাওয়ানের ক্ষেত্রে এটা উল্টো হয়েছিল। আর যে শ্যাশনিং বলে যে ওয়েবসাইটটা আছে যেখানটা মানুষে নানা রকম সিনেমার বক্স অফিস কালেকশন দেখে,
সেটারও আমি বিশ্বাস করতে পারি না। তার একটা এখন চেঙ্গিসের টাইমে আমাদের বাংলায় যেই নোংরামিটা হয়ে গেছিলো, যে সবাই ওটাকে দেখে, কারণ ওটা সবাই ট্রাস্ট করে, এবার ট্রাস্ট করার পর সবাই ওটাকে নিয়ে দেখে দেখে ভিডিও বানিয়ে দিয়েছিলো। এবার বানিয়ে দেওয়ার পর যে যখন দেখছে যে শেষনিকের তরফ থেকেই আবার ওটা মুছে আবার রিকারেক্ট করা হচ্ছে পরবর্তীকালে, তখন এটা নিয়ে একটা নোংরা একটা পরিবেশ সৃষ্টিও হয়ে গেছিলো, তাদেরকেও চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না। আমি তো দুইজনকে একমাত্র ট্রাস্ট করি, এক হচ্ছে হিমেশ আর এক পিঙ্ক বিলার হিমেশ, আর ওদিকে সন্দীপ ভাইয়া, এদের দুজনের কালেকশানটা আমার জেনুইন লাগে বলে আমি করি। আর তার থেকেও বড় কথা, আমার কাছে ম্যাটারও করে না বক্স অফিস, কারণ আমার একটা খারাপ সিনেমাও খুব দারুণ কালেকশন করতে পারে, একটা ভালো সিনেমাও কম কালেকশন করতে পারে, সেটা আমরা চোখের সামনে দেখিও। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি বক্স অফিস নিয়ে অতটা আগ্রহী না। হ্যাঁ, আমি দেখি একটুখানি ওয়ার্ল্ড ওয়াইডে কত কী কামিয়েছে, ফার্স্ট উইকেন্ডে কত কামিয়েছে এবং ফার্স্ট ডেতে কত টাকার ওপেনিং নিয়েছে, আমি এগুলোই জাস্ট দেখি। ব্যাস, আমি এগুলো নিয়ে ভিডিও করতে আমার ভালো লাগে না বলে আমি ভিডিওটা করি না। আর টাকা পয়সার ব্যাপারে আমি একটুখানি নিজেই কাঁচা, যার জন্য আমি আর করি না। তাই আপনারা চাইলেই আপনারা এইটা করতে পারেন, যে গিয়ে আনফলো করে দিয়ে চলে আসতে পারেন, তাহলে এই জিনিসটা, তাদের যে মনোপলিটা আজকে যেটা করছে, পরবর্তীকালে সেই জিনিসটা অনেকটাই কমে আসবে। কারণ তাদের এখন যেই জিনিসটা হচ্ছে, যে যেহেতু দেখছে ফলোয়ার্স বেশি, বারবার অন্তত তাদেরও বেশি। তাই এই গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।